এই যে লিচি, আমি your রেসিপি ভিডিও বানাই দেব না ফ্ল্যাশব্যাক। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এলাম আর একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এখন বাজে সকাল 11:30। আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো সকালবেলা করা হয়নি কোনো কারণবশত, তো যাই হোক এখন থেকে স্টার্ট করছি। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো এখনই মাত্র মানে সকালের খাবার দাবার খেলাম। তো এখন রান্না আবার দুপুরের জন্য বসিয়েছি, চিকেন করছি। ও কালকে চিকেন নিয়ে এসেছিল অল্প করে, তো ওইগুলি রেখে দিয়েছিলাম। তো এখন চিকেন অল্প করে করছি। তো আর কি ভাবলাম চলো ভিডিওটা এখন থেকেই স্টার্ট করি, যেহেতু সকালে আমি স্টার্ট করতে পারিনি। আর হ্যাঁ, এখন একটু বসে বসে টিভিও দেখছি, এদিকে রান্না করছি এদিকে টিভি দেখছি, দুটোটাই করছি। তো যাই হোক এখন তোমরা দেখতে থাকো ভিডিওটা। সারাদিন কি করছি অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও যাতে তোমরা নোটিফিকেশনটা ঝটপট করে পেয়ে যাও। আর আমাকে একটু সাপোর্ট করে 1K জলদি জলদি কর দাও, মানে জলদি জলদি করে দাও। তো চলো এখন কি করব, আর রান্নাটা কমপ্লিট করে নিই, তো পরে আবার তোমাদের সাথে কথা হবে। তো এই যে আমি রান্নাঘরে চলে এসেছি আমার রান্না বান্না করতে। তো চিকেন তো বলেছিলাম বসিয়ে দিয়েছি, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। চিকেন বলেছিলাম না অল্প করে এনেছে, একদমই অল্প এনেছে, শুধু পকোড়ার জন্য এনেছিল। তো কালকে করেছিলাম, হ্যাঁ, তো অল্প রয়ে গেছে, তো ভাবলাম তো মাংসটা করে নিই। তো ঝোল টোল দেবো না, একদম কষা করে করব। তো এখানে মাংস হচ্ছে, সকালের ভাত আমি করে নিয়েছি। তো আমরা দুজন খাবো তার জন্য আর কি বেশি কিছু করব না, যেহেতু দুজনে খাবো তার জন্য বেশি কিছু আর করবো না, চিকেন আর ভাতই হবে। তো চলো আর কি এখন রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই, তারপর পুজো দিতে হবে, মানে পুজো দিতে লাগবে। চলো দেখো আমি মানি প্ল্যান্টটায় রান্না করে রেখে দিয়েছি, কেমন লাগছে অবশ্যই জানিয়ে কমেন্ট করে। আমার এরকম প্ল্যান্ট ঝুলিয়ে রাখতে সাজিয়ে রাখতে খুব ভালো লাগে, তার জন্য আমি রান্না করে মানে রান্না করতে করতে দেখবো, তার জন্য এখানে এনে বাইরের থেকে এনে এখানে রেখে দিয়েছি। মানে আম দেখো কতগুলি আম, কি বড় বড়, এগুলি মামার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। বলেছিলাম না কদিন বাড়ি ছিলাম না, তো মামার বাড়ি গেছিলাম, তো সেখান থেকে আমি আমগুলি নিয়ে এসেছি। এই যে কত বড় বড় আম, এগুলি এখন আচার বানাবো। আমি দেখি কি কি করা যায় এই আমগুলি দিয়ে। তো রেখে দিয়েছি এনে, এখনো কিছু করিনি। তো আজকে দেখি কাটতে পারি, কেটে খাবো। তো চলো এখন রেখে দিই ভাই। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে উঠোনে চলে এসেছি, কারণ জল চলে এসেছে। তো গাছগুলিতে আমি এখন জল দিয়ে নেব, তো চলো জলটা দিয়ে নিই। ঘেমে টেমে খুব অবস্থা খারাপ হয়ে গেছে, মানে একে তো গরম, তার উপরে রোদে কাজ করলে কেমন গরম লাগে এটা তো বুঝতেই পারছো। তো কটা কাপড় ছিল ওই যে এইদিকে, এক্ষুনি ধুয়ে দিলাম। তো এখন আমি সর্তা নিয়ে নিয়েছি, এখন ওই গাছের গোলাপ ফুল গাছের ডাল আছে না, এগুলি আমি একটু কেটে কেটে দেবো, মানে অনেক বেড়ে গেছে। তো যেতে আসতে মাথায় লাগে হাতে লাগে, তো কাটা ছিঁড়া হয়ে যায়। তো তার জন্য ভাবলাম ডালগুলো একটু কেটে নিই, মানে কথা বলতে আমি হাঁপাচ্ছি, এখন গরমে খুব অবস্থা খারাপ হয়ে গেছে। তো চলো ঝটপট করে ডালটা কেটে নিই ভালো করে, সুন্দর করে। জানি না কদ্দুর পারবো, সর্তা দিয়ে কি ডাল কাটা যায় ভালো করে, তো দেখি কদ্দুর কি হয় সর্তা দিয়ে। তো চলো কেটে নিই, আর অনেক রোদ দিচ্ছে। তোমাদেরকে একটা জিনিস দেখাবো, হ্যাঁ, এটা দেখে নাও তারপর বলছি। এটা তো সবাই চিনো, কিন্তু কোথায় থেকে পেয়েছি তোমাদেরকে দেখাচ্ছি, তারাও।
আমাদের বাড়ির কাছে লিচু হয়েছে, কিন্তু চলুই তারপর পাখি এসে সব খেয়ে নিচ্ছে। লিচু তো হয়েছে কিন্তু সব নিচে ঝরে পড়ে যাচ্ছে। এই যে আমি দুটো পেয়েছি, কিন্তু এগুলি কাঁচা, আরও নিচে আছে, সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে। আর ওই যে পাখি খেয়ে খেয়ে মানে ফেলে দিচ্ছে। তো লিচুগুলি দেখে খুব মানে ভালো লাগছে। এখন খাবো, যেহেতু কাঁচা তবু খেয়ে নেব। মানে কাঁচা মোটামুটি পেকেছে, মানে বাইরের দিকটা কাঁচা কাঁচা রয়েছে। তো এখন আমি খেয়ে নেব। আমি ডালগুলি কেটে নিয়েছি ফুলের, কিছু করার নেই, কষ্টও লাগছিল কাটতে, কিন্তু কি বলতো মানে যেতে আসতে না মাথায় লেগে তারপর কেটে যাই, যে আমার হাতও কেটে গেছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে এখানে হাত কেটে গেছে কাটতে গিয়ে। তো এগুলি এখন আমি জলে ভিজিয়ে রাখবো, মানে যেগুলি একটু ভালো দেখবো এগুলি জলে ভিজিয়ে রাখবো, কালকে লাগিয়ে দেবো। হ্যাঁ, আজকে আর সময় হবে না। আর এই যে কেটে নিয়েছি সবটা, লিচু নিয়ে বসে পড়েছে, আমাকে খুব পাগল লাগছে, তাই না? তো কিছু করার নেই, কাজ বাজ করলে তো পাগল লাগবেই, তাই না? আমার মুখে অনেক পিম্পল হয়ে গেছে। তো চলো বেশি বকবক করছি না, আগে লিচু খাই। জানি না কেমন হবে, কারণ এত একটা পাকেনি তো, পাকা মানে যেগুলি পেকেছে না পাকিয়ে খেয়ে নিচ্ছে। এই যে লিচি, টক এখনো পাকেনি, তার জন্য টক আছে। যতই হোক নিজের বাড়ির গাছের লিচু, টক। খাওয়া যাবে না, অনেক টক। তো চলো ফেলে দিই, আমি এগুলি খেতে পারবো না। দুটো এনেছি, একটা অর্ধেক খেয়েছি আর একটা রয়ে গেছে। তো এটা খাওয়ার যোগ্য এখনো হয়নি, তো পেকে গেলে তারপর খাবো। তো চলো এখন, তো এখন আর কি, এখন স্নান টান করে নিই গাইস। তো অনেকক্ষণ পর আবার ব্লগ শুরু করছি। সন্ধে তো অনেকক্ষণ হয়ে গেছে। তো এখন রান্না করে এসেছি, কারণ ওর মানে দুজন বন্ধু এসেছে, তো ওরা চিকেন খাবে, তো নিয়ে এসেছে। তো রান্নার দায়িত্ব আমার পড়েছে। 1 কেজি চিকেন, আমি জীবনে এত রান্না মানে এত মাংস আমি একসাথে কোনোদিনও রান্না করিনি, জানি না কেমন কি হবে। তো দেখি কেমন কি হয়, ঠাকুর করে মানে ভালো যাতে হয়ে যায় এটাই আশা করছি। তো চলো দেখি 1 কেজি মাংস কি রাঁধতে পারি, এমন মানে আমি কেমন টেস্ট হয় তোমাদেরকে অবশ্যই রিভিউ জানাবো। তো চলো, এখন আমি পুরো পাগল হয়ে গেছি, কী বলছি কি না, টেনশন লাগছে খুব, কারণ 1 কেজি মাংস আমি কোনোদিনও একসাথে রান্না করিনি, অল্প স্বল্প করেছি, কিন্তু এত মাংস আমি রান্না করিনি। তো চলো বেশি বক বক করছি না, এখন রান্না বান্না শুরু করে দিই। এই যে দেখো, এখানে 1 কেজি মাংস আছে, আর এই পাগুলি আমি বরকে বলেছিলাম আনতে, তো আলাদা করে এনেছি। আর এই মাংসগুলি ওর বন্ধু নিয়ে এসেছে। আর এখানে আমি সব রেডি করে রেখে দিয়েছি, এখন জাস্ট সব কিছু মিশিয়ে নেব, মিশিয়ে তারপর রান্না বসিয়ে দেবো। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি অল্প অল্প করে। যে মশলা বাটা কমপ্লিট, এখন আমি চিকেনটাকে ভালো করে মেখে নিচ্ছি, যাতে মশলাটা চিকেনে ভালো করে ঢুকে যায়। তো চলো চিকেনটাকে ভালো করে মেখে নিই। আমি ইয়োর রেসিপি ভিডিও বানাইলাম। মাংস যাবে, মাংস কড়াইটা কই তুমি তো
তো এই যে আমার চিকেন রান্না কমপ্লিট। তো এখন আমি এটাকে ঢেলে নেব। আর হ্যাঁ, অনেক টেস্টি হয়েছিল সত্যি খেতে, আমি বলিনি, যারা যারা খেয়েছে তারাই বলেছিল যে হ্যাঁ টেস্টি হয়েছে। তো তোমরা বলো কেমন হয়েছে কমেন্ট করে। তো আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থেকে বেল আইকনটা ক্লিক করে নিও। আর হ্যাঁ, আজকে চিকেনটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে বলো। তো চলো আজকের জন্য বাই, লাভ ইউ, টেক কেয়ার।